জ্বলন্ত অগ্নিকুণ্ড ক্যারিবিয়ান অঞ্চল। এক অঘোষিত যুদ্ধ শুরু হয়েছে ভেনেজুয়েলা আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। মার্কিন যুদ্ধজাহাজের উপর ভেনেজুয়েলার দুই যুদ্ধবিমান উড়ে যাওয়ার পর আরও তেতে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সাথে লড়তে পুর্তো রিকোতে 10টি F-35 যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান অঞ্চলে ওয়াশিংটনের সামরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই ট্রাম্প যে এমন সিদ্ধান্ত নিয়েছেন সেটি স্পষ্ট। যদিও যুক্তরাষ্ট্র বলছে মাদক চোরাচালানকারী চক্রকে রুখতেই 10টি F-35 যুদ্ধবিমান পাঠাচ্ছে ওয়াশিংটন। একদিন আগেই পেন্টাগন বলেছে বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুদ্ধবিমানের উপরে উড়ে গেছে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান। এই ব্যাপারটিকে অত্যন্ত উস্কানিমূলক বলছে পেন্টাগন। এরপরেই পুর্তো রিকোতে স্টেলথ ফাইটার পাঠানোর ঘোষণা এলো যুক্তরাষ্ট্র থেকে। দক্ষিণ ক্যারিবিয়ানে এর আগে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজের সাথে যোগ দেবে। মার্কিন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানগুলো পুর্তো রিকোর একটি বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। পুর্তো রিকো একটি মার্কিন ক্যারিবিয়ান দ্বীপাঞ্চল। এর জনসংখ্যা 30 লাখের বেশি। 10টি F-35 যুদ্ধবিমান আগামী সপ্তাহের শেষের দিকে ওই অঞ্চলে পৌঁছাবে বলে জানা গেছে। বর্তমানে সেখানে অবস্থান করছে 60টি মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক শক্তিচালিত দ্রুত আক্রমণকারী সাবমেরিন। সেই সাথে আছে 4500 নাবিক ও মেরিন সেনা। মঙ্গলবার ক্যারিবিয়ানে সন্দেহভাজন মাদকবাহী নৌকা উড়িয়ে দেয় মার্কিন বাহিনী। সেই ঘটনায় প্রাণ যায় 11 জনের। এই ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে নিকোলাস মাদুরোর সরকার। মূলত মাদক কারবারির অভিযোগ তুলে চীন, রাশিয়া এবং ইরানের বন্ধু নিকোলাস মাদুরোকে উৎখাতে জোর তৎপরতা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার 2014 সালের নির্বাচনে নিকোলাস মাদুরো জিতে গেলেও ভোটকে অবৈধ বলছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলায় সরকার উৎখাতের কোনো ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। তবে যে নির্বাচন হয়েছে সেটি অদ্ভুত। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির পর জোরে সোরেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নিকোলাস মাদুরো। বিশাল মিলিশিয়া বাহিনী নিয়ে যুদ্ধের তোড়জোড় চলছে তেল সমৃদ্ধ এই দেশটিতে। এর বাইরে দেশটিতে বর্তমানে 3,40,000-এর মতো সামরিক সদস্য রয়েছে। মাদুরো বলেছেন, যদি তাহলে অবিলম্বে সশস্ত্র সংগ্রামের পথে হাঁটবে দেশটি। ক্যারিবিয়ান ভেনেজুয়েলার কাছে 80-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা 15টি F-6 যুদ্ধবিমান আছে। এর বাইরে তাদের হাতে আছে বেশ কিছু রুশ যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। তবে যুদ্ধ শুরু হলে পশ্চিমাদের শত্রু চীন, ইরান এবং রাশিয়া নিকোলাস মাদুরোকে সমর্থন জানানোর কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ বাংলার সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখতে আমাদের পেজটি এক্ষুনি ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তানভীর সাকলাইন নূর।